বন্ধুরা, মাকড়সা কামড় দিলে কি হতে পারে জানেন? একটি দেশ রয়েছে যেখানে আপনার বাড়ি রং করতে হলে সরকারের কাছে পারমিশন নিতে হয়। কি আজব না? যদি আমাদের দেহের 206টি হাড় মেডালের সাথে বদল করা হয় তাহলে কি হবে জানেন? আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আজব আজব ফ্যাক্ট জানাবো, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বন্ধুরা, আপনারা জানেন যে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়। আপনারা যদি পেঁয়াজ কাটার আগে পেঁয়াজ এবং চাকুকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখেন তাহলে এই সমস্যাটি আর হবে না। কারণ পেঁয়াজের ভিতরে একটি লিকুইড থাকে যা বাতাসের সংস্পর্শে আসলে বাষ্পে পরিণত হয়, যার ফলে আমাদের চোখ থেকে পানি বের হয়। যদি ঠান্ডা থাকে তাহলে আর এই সমস্যাটি হয় না এবং চোখ থেকে পানিও বের হয় না। নাম্বার 2, আপনারা সবাই হয়তো আলাদিনের অ্যানিমেটেড কার্টুনটি দেখেছিলেন, কিন্তু একটা ব্যাপার কি আপনারা লক্ষ্য করেছেন? যখন আলাদিন মিথ্যা কথা বলতো তখন আলাদিনের টুপির পালকটি সামনের দিকে ঝুঁকে যেত। নাম্বার 3, বন্ধুরা, আপনারা কখনো ভেবে দেখেছেন আমাদের শরীরের সমস্ত হাড়কে যদি মেটালের সাথে রিপ্লেস করা হয় তাহলে কি হবে? প্রথমে আমাদের জংমুক্ত মেটাল খুঁজতে হবে। টাইটেনিয়াম হলো এমন এক ধরনের ধাতু যেখানে কোনোদিনও জং ধরে না। টাইটেনিয়ামকে যদি আমাদের শরীরের হাড়ের সাথে রিপ্লেস করি আমরা অনেক শক্তিশালী হব ও আমাদের ব্রেন অনেক ভালোভাবে কাজ করবে, কিন্তু এটা কখনো সম্ভব নয়। নাম্বার 4, এই ব্যক্তিটি যখন ম্যাচ দিয়ে আগুন ধরাচ্ছে তখনই সাথে সাথে নদীর পানিতে আগুন ধরে যায়। এই ব্যাপারটি কেন হচ্ছে? কারণ এটি হচ্ছে অস্ট্রেলিয়ার দেশের কোন্ডামান রিভার। সর্বপ্রথম 2016 সালে এই ঘটনাটি জনসম্মুখে আসে। এখানে এভাবে আগুন জ্বলে যাওয়ার কারণ হচ্ছে এই নদীর তলদেশে মিথেন গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই কেউ যদি এখানে আগুন ধরিয়ে দেয় তাহলে এই নদীর পানিতে আগুন ধরে যায়। আসলে এই ব্যাপারটা অনেক চমৎকার। নাম্বার 5, পৃথিবীর অন্যান্য দেশে আপনার ইচ্ছায় বাড়িতে রং করতে পারবে। আপনি যদি সুইডেনে অবস্থান করেন তাহলে এটি করতে পারবেন না, কারণ সুইডেনে বাড়ি রং করার জন্য সরকারের কাছে অবশ্যই পারমিশন নিতে হয়। নাম্বার 6, এই ভিডিওটি দেখুন, দেখে মনে হচ্ছে কোথাও কোনো যুদ্ধ হচ্ছে, কিন্তু বিষয়টা মোটেও এরকম নয়। এখানে যুদ্ধ চলছে কিন্তু কোনো দেশ বা মানুষের বিরুদ্ধে নয়, এখানে যুদ্ধ চলছে আকাশে থাকা মেঘের বিরুদ্ধে। কারণ চায়নায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টির কারণে এখানের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই এই সমস্যা থেকে বাঁচতে অ্যান্টি ক্লাউড নামের এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এই যন্ত্রের বুলেটে এক ধরনের কেমিক্যাল থাকে যা আকাশের মেঘকে তরলে পরিণত করে দেয়, ফলে শিলাবৃষ্টি অনেকটা কমে যায় এবং এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। নাম্বার 7, আপনারা কি জানেন মাকড়সা কামড় দিলে কি হবে? মাকড়সা কামড়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি যদি ভারত বা বাংলাদেশে থাকেন তাহলে এই ব্যাপারটিতে কোনো ভয় নেই, কারণ বাংলাদেশ বা ভারতে খুব একটা বিষাক্ত মাকড়সা পাওয়া যায় না। এই মাকড়সা কামড় দিলে সামান্য জ্বালাপোড়া হতে পারে, কিন্তু ব্রাজিল বা অন্যান্য দেশে অনেক বিষাক্তকর মাকড়সা পাওয়া যায় যার কামড়ে আপনার মৃত্যু হতে পারে। নাম্বার 8, আপনারা ভুল করেও এই প্রাণীটির সাথে কখনো পাঙ্গা নেবেন না, কারণ এই প্রাণীটি আপনাকে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। এই প্রাণীটির গাড়ে এমন শক্তি রয়েছে শুধুমাত্র গাড়ের সাহায্যে কলমের নিবকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। পোকাটির নাম হচ্ছে অ্যাটলাস বিটল। এই পোকাটি তার শরীরের ওজনের চেয়ে 800 গুণ বেশি ওজন নিতে পারে। এর গায়ে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি, যার মাধ্যমে কলমের লিপ এবং অন্যান্য ধাতুকে ভাঙতে পারে। নাম্বার 9, ডেনমার্কে আপনি গাড়ি স্টার্ট দেওয়ার আগে 100 বার ভাবতে হবে, কারণ অনেক সময় বাচ্চারা খেলাধুলা করতে করতে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে নিচেটা ভালো করে দেখে নিতে হয়। এরকম পরিস্থিতিতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাই ডেনমার্ক সরকার এই নিয়মটি চালু করেছে। যদি গাড়ির নিচেটা ভালো করে না দেখে স্টার্ট দেন তাহলে আপনার কারাদণ্ড পর্যন্ত হতে পারে। নাম্বার 10, আপনি কি এরকম আর্ট বা শিল্পকর্ম দেখেছেন যেখানে অনেকগুলো সিরামিক্সের বাটি পানির ওপরে এরকম ভেসে বেড়ায় আর একে অপরের সাথে ধাক্কা লেগে সুরেলা শব্দ তৈরি করে? আসলে এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত বুজ দে কমার্স নামক একটি আর্ট গ্যালারিতে এরকম শিল্পকর্ম রয়েছে, যেখানে গোলাকার সুইমিং পুলে ভেসে বেড়ায় শত শত সিরামিক্সের বাটিগুলি যখন বাতাস এবং পানির ঢেউয়ের কারণে একে অপরের সাথে ধাক্কা খায় তখন প্রাকৃতিক একটি সুরেলা শব্দ তৈরি করে, যা শুনলে আপনার ব্রেনের মধ্যে একটি আনন্দকর মুহূর্ত সৃষ্টি হবে, তাই না? খুব ইন্টারেস্টিং বিষয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। উপরের ফ্যাক্টগুলোর মধ্যে কোনটি আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।